রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত শঙ্করাঢ্যর সম্পত্তিও নেহাত কম নয়। শঙ্কর ওরফে ডাকুর যেমন নাম তেমন কাজ। বনগাঁ শহরে 200 কোটির সম্পত্তি, একাধিক সোনার দোকান, একাধিক হোটেল, দীঘায় হোটেল, কলকাতায় বাড়ি, জমি, গুনেই তো শেষ করা যাচ্ছে না। শঙ্করাঢ্য একটা সামান্য মানুষ ছিল, একটা চায়ের দোকান ছিল। সে শখ কোটি টাকার মালিক কোথার থেকে হলো? তৃণমূলের ক্ষমতার সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে। শুধু তাই নয়, তার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তার ভাগ খেয়েছে ববি হাকিম। জ্যোতিপ্রিয়র গোপন চিঠিতে শঙ্করাঢ্যর নাম। চিঠির তথ্য ধরেই ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। এলাকায় কান পাতলেই শোনা যায় শেখ শাহজাহানের মতোই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই শঙ্করাঢ্য। জ্যোতিপ্রিয়র কাছের মানুষ হয়েই শঙ্করাঢ্য ওরফে ডাকুর রকেট গতিতে উত্থান। এখানে এই স্কুলটি রয়েছে, হারাধনাঢ্য মেমোরিয়াল স্কুল। কয়েক বিঘে সম্পত্তির উপরে এই স্কুল, অর্থাৎ যে এই যে বিশাল বড় বিল্ডিং রয়েছে স্কুলের মধ্যে, বিশাল বড় খেলার মাঠ রয়েছে, এখানেই কয়েক কোটি টাকা সম্পত্তি। সামান্য এক চা বিক্রেতা থেকে জমি, বাড়ি, হোটেল, গুণে শেষ করা যাবে না ডাকুর ঠিক কত সম্পত্তি। আমার ঠিক বাদিকে, অর্থাৎ এই যে একটি রেস্টুরেন্ট রয়েছে, এই জানা যাচ্ছে যে এই রেস্টুরেন্টটিও শঙ্করাঢ্য ওরফে ডাকুর। আর শুধুমাত্র বনগাঁতে এইভাবে একটি রেস্টুরেন্ট নয়, একাধিক দোকান রয়েছে, একাধিক বাড়ি রয়েছে, স্কুল রয়েছে, একাধিক জায়গায় তার সম্পত্তি আছে। বনগাঁ শহরের উপরে মিনিমাম 200 কোটি টাকার উপরে সম্পত্তি আছে। বনগাঁ সাব ডিভিশন বাটার মোড়ে যান, 2টো সোনার দোকান, ওখানে কফি শপ আছে। কসমো বাজার যে বড় বিল্ডিংটা, সেটা তার আছে। আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান, দেখুন ওখানে 1 বিঘে জমির উপরে বড় গোডাউন আছে। আবার হেলেঞ্চাতে যান, দেখুন বড় সোনার শোরুম আছে। কোথার থেকে করলো? দীঘাতে 2টো হোটেল আছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শঙ্করাঢ্য আপাতত 14 দিনের ইডি হেফাজতে। যদিও রাজনৈতিক চক্রান্তের শিকার বলেই দাবি করেছেন তিনি। কি বলবেন? চক্রান্ত? অবশ্যই চক্রান্ত। রাজনৈতিক চিন্তা। শঙ্করাঢ্য যাই দাবি করুক না কেন, আদালতে ইডির দাবি রেশন দুর্নীতির টাকা পাচারের মাধ্যম এই শঙ্করাঢ্য। 1000 কোটি নয়, রেশন দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকা। 2000 কোটি গিয়েছে দুবাইয়ে, 10 বছরে মোট পাচার 20,000 কোটি। আদালতে দাবি করেছেন ইডির আইনজীবী। জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো র্যাকেট গোটা রাজ্যে কাজ করছে এবং উত্তর 24 পরগনা বিশেষভাবে কাজ করেছে। আমরা আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, কারণ এই দুর্নীতিটা 12 সাল থেকে শুরু হয়েছে, 22 সাল পর্যন্ত চলেছে। রাস্তার পাশে একটি দোকানে চা বিক্রি করত যে শঙ্করাঢ্য, সে ধনকুবের হয়ে উঠল কি করে? আপনার বাড়ি কি টাকা আছে আমরা তো জানবো না। আমার টাকা কার কাছে রেখেছি, আপনার কাছে রেখেছি না অন্য লোকের কাছে, এটা তো কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। কেউ দোষী হয় তার জন্য ডিপার্টমেন্ট রয়েছে, তারা গিয়ে সেখানে গিয়ে তাদের দোষ পেলে ব্যক্তিগত পর্যায়ে তাকে ধরবে। রেশনে কারচুপির অভিযোগ দীর্ঘদিনের। এবার রেশন দুর্নীতি তদন্তে নেমে বিপুল পরিমাণ কালো টাকার হদিশ মিলছে। ধনকুবের শেখ শাহজাহানের পর ধনকুবের শঙ্করাঢ্য। তাহলে কি লুটে পুটে বাংলাকে নিঃস্ব করে দিচ্ছেন শাসক নেতারাই? কিতাব বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।